কি কি জিনিস এনেছো তুমি? তো প্রথম যদি কি, প্রথম কি ইংরেজিতে হচ্ছে হোয়াট। তাহলে কি আমরা হোয়াট হোয়াট লিখবো? হ্যাঁ, একদমই না, ইংরেজিতে আসলে এভাবে লেখা যায় না। তাহলে আমরা কি করব? হোয়াট ওয়াল, হোয়াট ওয়াল। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বোর্ডে কিছু সেন্টেন্স লিখেছি, লক্ষ্য করুন। কি কি জিনিস এনেছো তুমি বিবিসি কেনার জন্য? আসলে এই সেন্টেন্সটি আমি কেন নিয়েছি, আজই ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে সেই গানটি সামনে চলে এলো। চিন্তা করলাম এটি নিয়ে হয়তো একটি ভিডিও বানানো যেতেই পারে। তাহলে কি করা যায়? শুরু করলাম। কি কি জিনিস এনেছো তুমি বিবিসি কেনার জন্য? দ্বিতীয় সেন্টেন্স দেখেন, তুমি কি কি বই কিনলে? পুকুর থেকে কি কি মাছ ধরলে? তুমি কি কি ফল কিনতে চাও? প্রিয় বন্ধুগণ, কি কি জিনিস, কি কি বই, কি কি আম, কি কি ফল, কি কি বিষয়, এই কি কি এইটিকে এই কি কি এটিকে ইংরেজিতে কিভাবে বলতে হয় এটি শিখবো আজকের এই ভিডিওতে। তো নরমালি যদি বলি যে তুমি কি কিনতে চাও, এটি আমরা সকলেই কম বেশি পারি বা একটি একটি সহজ একটি বিষয়। কিন্তু যখনই কি কি থাকে তখন আমরা কিভাবে করতে পারি? তাহলে চলুন আজকে এই ভিডিও থেকে শিখে নেব কি কি জিনিস এনেছো তুমি বিবিসি কেনার জন্য। তো কি কি, দেখুন একটা কমন বিষয়। কি 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 কি, প্রতিটা সেন্টেন্সে একটি কমন বিষয় হচ্ছে কি কি। তো এরকম সেন্টেন্স যদি আপনাদের সামনে আসে বা এরকম সেন্টেন্স যদি আমরা আমাদের কথা বা কাজের মধ্যে ব্যবহার করি, তাহলে সেটিকে ইংরেজিতে করার জন্য এখন আমি যে স্ট্রাকচারটি দেখাবো, এই স্ট্রাকচারটি আমরা ব্যবহার করতে পারি। তাহলে চলুন আর কথা বৃদ্ধি করছি না, আমরা শুরু করি আজকের লেসনটি। কি কি জিনিস এনেছো তুমি? তো প্রথম যদি কি, প্রথম কি ইংরেজিতে হচ্ছে হোয়াট। তাহলে কি আমরা হোয়াট হোয়াট লিখবো? হ্যাঁ, একদমই না, ইংরেজিতে আসলে এভাবে লেখা যায় না। তাহলে আমরা কি করব? হোয়াট ওয়াল, হোয়াট ওয়াল। এখন জিনিস, হোয়াট অল থিংস, হোয়াট অল থিংস, কি কি জিনিস, হোয়াট অল থিংস এনেছো। এখানে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। হোয়াট অল থিংস হ্যাভ ইউ ব্রট, ব্রিং থেকে ব্রট। হোয়াট অল থিংস হ্যাভ ইউ ব্রট ফর বিবি সকিনা, ফর বিবি সাকিনা। লক্ষ্য করুন, হোয়াট অল থিংস হ্যাভ ইউ ব্রট ফর বিবি সকিনা, বিবি সকিনার জন্য কি কি জিনিস এনেছো। তাহলে কি কি এটির ইংরেজি কি? হোয়াট অল। এখন লক্ষ্য করুন, তুমি কি কি বই কিনলে? কি কি বই, তাহলে ঝটপট বলে ফেলুন কি কি বই, এটার ইংরেজি কি হবে? তাহলে হোয়াট ওয়াল বুকস, হোয়াট অল বুকস কিনলে, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হোয়াট অল বুকস ডিড ইউ বাই। লক্ষ্য করুন, হোয়াট অল বুকস ডিড ইউ বাই। এবার দেখুন, তুমি পুকুর থেকে কি কি মাছ ধরলে? তুমি পুকুর থেকে কি কি মাছ ধরলে, কি কি মাছ, কি কি মাছ। তাহলে এটার ইংরেজি কি হবে? ওয়াল ওয়াল ফিশেস, ফিশেস। দেখুন, এই ফিশ নিয়ে গ্রামাটিক্যাল আরো একটা বিষয় আছে, তো সেই বিষয়টি এখানে আলোচনা করব না, অন্য একটি ভিডিওতে আলোচনা করব। হোয়াট অল ফিশেস, ধরলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। হোয়াট অল ফিশেস ডিড ইউ ক্যাচ, কোথা থেকে ধরলে? পুকুর থেকে, ফ্রম দ্য পন্ড, ফ্রম দ্য পন্ড। কি কি মাছ, তাহলে এখানে কি আছে দেখুন, কি কি ফল,
নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন এখানে কি হতে পারে, কি কি ফল। তার মানে what all fruits, what all fruits, কি কি ফল তুমি কিনতে যাও, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। what all fruits do you want to buy, what all fruits do you want to buy। তাহলে বন্ধুগণ দেখুন আমাদের এই সেন্টেন্সের মধ্যে কি কি এই এই শব্দটা হচ্ছে কমন, কি কি জিনিস, কি কি বই, কি কি মাছ, কি কি ফল। তাহলে আশা করি এই সেন্টেন্সটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে যখন প্রয়োজন হবে ব্যবহার করতে পারবো। তাহলে এই ভিডিওটি দেখা শেষ করে আপনি সুন্দর করে একটি কমেন্ট করবেন এবং আপনি আপনার মতো একটি সেন্টেন্স কমপক্ষে কমেন্ট বক্সে লিখবেন এবং এটা দেখে দেখে যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই ইংরেজিতে কিছু না কিছু ভাব প্রকাশ করতে পারবেন। এবং আমি যে ভিডিওগুলো করছি এই ভিডিওগুলো একদম জিরো লেভেল থেকে যারা সামনে আগাতে চান তাদের জন্য, তারা অবশ্যই এই ভিডিও থেকে উপকৃত হবে। আপনি দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। আশা করি ভালো লেগেছে। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।